সম্মানিত আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মঞ্চে উপবিষ্ট আলেমা ইকরামগণ, অত্র এলাকার পিতৃব্যতুল্য কাকাজিরা সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে মশা মা ও বট হাগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল বদ নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, যারা আসবেন, আপনাদের সকলকে জানাবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে। আজকে আর জালসা শুনতে এসে আপনাদের মন ভালো না খারাপ? তো ভালোর বহিঃপ্রকাশটা ধীরে হচ্ছে না। প্রশংসার মালিককে। এবার ওদিক থেকে প্রশংসার মালিককে। এদিকের আওয়াজটা মনে হচ্ছে একটু বেশি হলো না, আপনারা হেরে গেলেন। এবার সবাই মিলে প্রশংসার মালিককে। এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করবেন কার? আর দুঃখের সময় প্রশংসা করতে হয় কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করতে হয় কার? এখানে অনেক ধূমপাই আছে নাকি? প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষকে সৃষ্টি করে ছেড়ে দাও দিয়ে অসংখ্য অগ্রহ নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই মহান বুড়িবের অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা সব কিছু স্বীকারোক্তি জানিয়ে তার প্রশংসা দিল খুলে মহাব্বতের সাথে একবার আদায় করতে গিয়ে সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আপনারা ফুটবল খেলা দেখেছেন, যার সত্যতা বা হাকিকাত হলো লাথির কম্পিটিশন। কোনো ছেলে সজোরে পায়ে আঘাত করে বলটাকে যদি গল দিতে পারে, বাইরের দর্শক তখন গল বলে চিৎকার দেয়। সেই চিৎকারে নেকি হবে বলে মনে হচ্ছে আপনাদের কারো? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, বান্দার আমলের দাড়িপাল্লাকে মহার্ণব সেই দিন নেকি দিয়ে ভর্তি করে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি, লাভ আছে না লস আছে? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার বর্ণিত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি। আপনারা ডেকেছেন, আমি এসেছি। আপনারা শ্রোতা, আমি বক্তা। আমি আপনাদের বক্তা হয়, আমি মধ্যরজনীতে আপনাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি। এই পরিবেশে যতক্ষণ আপনারা থাকবেন, আমি আপনাদের ছেড়ে পালাবো না। আপনারা শ্রোতা হয় আবার সঙ্গে একটু চুক্তিবদ্ধ হন যে আমি যতক্ষণ বলবো আপনারা আমার সাথ দেবেন, ছেড়ে পালাবেন না ইনশাআল্লাহ। কই সবাই তো বললেন না, সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে কেসা কাহিনী শোনাতে এসেছি? কেসা কাহিনী শুনিয়ে আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নয়। যা বলবো দলিল সহকারে ইনশাআল্লাহ। থাকা যাবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। জরুরি প্রয়োজন যদি হয়, পায়খানা, পেশাব বা অন্য কোনো জরুরি প্রয়োজন, উঠবেন, কোনো দোষ নেই। তবে এটা আমার দুর্বলতা, মানুষ উঠলে আমি আর বলতে পারি না। তখন মনে হয় হয়তো ভালো বলছি না, হলে শুনতে ভালো লাগছে না, না হয় ভালো বুঝাতে পারছি না, কিছু একটা হবে, সেজন্য পালাচ্ছে। এজন্য বন্ধু আমার একটু সম্মান বজায় রেখে, যেহেতু আপনারা আমাকে মেহমান হিসেবে ডেকেছেন, আমি এসেছি, আপনাদের সাথে থাকবো। যদি আপনারা আমাকে সাথ দেন তাহলে, নাহলে তো আমি পারবো না। মানুষ সামনে মা বসে থাকলে কি বলা সম্ভব? সম্ভব নয়। এজন্য আমি চাইছি আপনারা একটু বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। আমরা বলি আমিন। সবাই বলে একবার আমিন। বলছিলাম বন্ধু আমার, যারা এখানে বসে আছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। তারপরে ভারতবর্ষের একটা সংবিধান আছে। ভারতবর্ষের সংবিধানে দেখা হয়েছে মুসলমান কি খাবে, কি পড়বে, প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। আছে না নেই? হ্যাঁ না বলুন। ভারতবর্ষে কোন মানুষ কোন ধর্ম পালন করবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুসলমানেরা স্বাধীন ভারতবর্ষে তাদের ধর্ম কি স্বাধীনভাবে পালন করতে পারছে? হ্যাঁ না বলুন। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সম্ভাল জেলায় শুধুমাত্র মোহাম্মদ এ নাম উচ্চারণ করার জন্য শত শত যুবককে জেলখানায় বন্দী করা হয়েছে। খবর আছে না নেই?
ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে আজাদ লাউড স্পিকারে দেওয়ার কারণে মসজিদের মুয়াজ্জিনকে পাকড়াও করে জেলখানায় বন্দী করা হয়েছে। এই স্বাধীন ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় মসজিদ সাহেবের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করেছে। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। আবার বন্ধুরা, জন্যে শুধুমাত্র আজকের সে উত্তরপ্রদেশ নয়, আমাদের পশ্চিমবাংলার মাটিতে বিজেপির প্রথম সারির একজন নেতা, যার নাম অর্জুন সিং। নাম শুনেছেন? শোনেননি? অর্জুন সিং এ ব্যক্তি আবার ভরা সভা মঞ্চে বিজেপির অসংখ্য নেতার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে ইসলামকে নিয়ে, যে ইসলাম ধর্মে কোনো মুসলমান যদি কোনো নারীকে ধর্ষণ করে তো এটা তাদের ধর্মে বড় কোনো অপরাধ বলে মনে করা হয় না। এটা আপনারা বিশ্বাস করেন? আমার বন্ধুরা, ইসলাম শিক্ষা দিয়েছে আপনি বাবা, আপনার মেয়ের যদি বয়স হয়ে যায় 10 থেকে 12 বছর, আপনি বাবা হলে আপনার মেয়েকে এক বিছানায় নিয়ে আর ঘুমাতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। আপনার ছেলের বয়স যদি হয় 10 থেকে 12 বছর আর নিজের মা তার সন্তানকে নিয়ে যদি মনে করে এক বিছানায় ঘুমিয়ে থাকবো, পারবে না। ইসলাম বলেছে বিছানা আলাদা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বেবিচার করা তো দূরের কথা, তার ধারের পাশেও যাওয়া যাবে না, এটা ইসলাম বলেছে। এজন্য বলতে যাচ্ছি ভাই অর্জুন সিং, তোমার ধর্ম নিয়ে যদি এখন খুলতে শুরু করে দেয় তাহলে তুমি স্থির থাকতে পারবে না। এজন্য তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমাদের ইমানই পরীক্ষা নিতে এসো না। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের একজন আছেন, তিনি কে? যারা বলে তিনি কে? আছেন না নেই? আবার বন্ধুরা, তারপর আজকে ইসলামকে নিয়ে এত কটূক্তি করার সাহস পাচ্ছে কেন? আমরা কোরআন থেকে অনেকটা দূরে, সেই জন্যে, তাই তো নাকি? আজকে সংক্ষিপ্ত বিবরণের জন্য আপনাদেরকে কোরআনের সত্যতা সম্পর্কে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। এই কিতাবটার নাম কি? সবাই বলে নাম কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বুকে যে গ্রন্থ বা যে কিতাব সব থেকে বেশি পড়া হয়। আচ্ছা, আপনাদের ব্রেনে এটা খেলছে যে পৃথিবীর বুকে সব থেকে যে কিতাব বেশি পড়া হয় তার নাম কি? মনে হচ্ছে না? মনে হচ্ছে না? মালদা জেলায় অসংখ্য মাদ্রাসা আছে, সকাল সন্ধ্যা পাঠ করা হয়। আপনাদের প্রত্যেকের বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন পাঠ করা হয়, হয় না? হয় না? পৃথিবীর বুকে সব থেকে বেশি পড়া হয় যে গ্রন্থ তার নাম কোরআনের জন্যই কোরআন শব্দের অর্থই হচ্ছে বেশি পড়া বই। এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে নাও পড়ে। বুঝতে পারেন না আমার কথা? নিচে নাও পড়ে। এই গ্রন্থের ধারের পাশে কোনো গ্রন্থাগারের গ্রন্থ আসতে পারবে? সম্ভব নয়। এজন্য মনে রাখবেন একটা কথা, আপনি অনেক বড় শিক্ষিত, আপনার পকেটে একটা দামি কলম আছে, কিন্তু কলমের মধ্যে যদি কালি না থাকে আপনার কাছে সেই দামি কলমের মূল্য থাকতে পারে না, শূন্য। তাই তো নাকি? আপনি পৃথিবীর বুকে অনেক শিক্ষা অর্জন করেছেন, বিএ, বিএড, বিকম, এমকম, যা আছে সব ডিগ্রি আপনি অর্জন করেছেন, কিন্তু এই কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তাহলে পরে আল্লাহর কাছে দুনিয়ার যত শিক্ষা অর্জন করেছেন তার মূল্যও শূন্য। লক্ষ্য করে দেখুন, আমরা অন্ধকার দূর করার জন্যে হ্যালোজিন ব্যবহার করে, টিউবলাইট ব্যবহার করে, বাল্বের ব্যবহার করে, করি তো নাকি? অন্ধকার থেকে বাঁচার জন্যে, পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্যে যে একটা গ্যাপ, বিশাল বড় যে একটা অন্ধকার, এই অন্ধকারকে আলো করার জন্য আল্লাহ একখানা সংবিধান দিয়েছেন। নাম কি? কোরআন। এই কোরআন নামক হ্যালোজিন যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে সুন্দর করে মেনে চলতে পারি তাহলে পরে পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার গ্যারান্টি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন। এটা মানবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে পৃথিবীর মুসলমানেরা এটা কেউ মনে করেছে বরকতের কেতাব, আবার কেউ মনে করেছে যেটা হচ্ছে তাবিজের কেতাব, সেজন্য মানুষ তাবিজ বিক্রি করে। এরকম আছে না নেই গো? হ্যাঁ না বলে না? আছে না রে? কেউ এটাকে বানিয়েছে তাবিজের কেতাব, কেউ আবার বরকতের কেতাব। আপনারা জানেন আপনাদের মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা মালদার কালিয়াচকের সুজাপুরের নয়মৌজা গ্রামের একজন তরুণ উদীয়মান যুবক ছেলে যার নাম জামিল ফারাহাদ। কি নাম বললাম? জামিল ফারাহাদ। সম্ভবত ইন্দোনেশিয়ায় তিনি কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছেন। আমি ভাবছিলাম যে একজন কোরআনের হাফিজ ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে ৩য় স্থান পাইয়ে দিয়েছে, কিন্তু তার নাম ভারতবর্ষের কোনো ন্যাশনাল টেলিভিশনে দেখতে পেলাম না।
ভারতবর্ষের কোনো সংবাদপত্রের কোনো কাগজের পাতায় প্রথম লাইনে আমরা দেখতে পাই না, কিন্তু একটা নর্তকী, একটা গায়ক যদি গান গেয়ে নেচে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারত, তাহলে পরে দেখতেন সারাদিন সেটা প্রথম, মানে আমাদের প্রথম সারির যে মিডিয়া সেখানে টেলিকাস্ট করা হতো, খবরের কাগজে প্রথম পাতায় তার নামটা থাকতো, তাই তো নাকি? কিন্তু চিন্তা করে দিনে ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে সর্বক্ষণ দ্বিচারিতা করা হয়েছে। আবার বন্ধুরা, জোর আপনাদেরকে বলতে যাচ্ছি, কোরআনে বলি একটা ধর্মগ্রন্থ, একটা আশ্চর্য ধর্মগ্রন্থ। একবার সবাই বলি, কি ধর্মগ্রন্থ বললাম? আশ্চর্য ধর্মগ্রন্থ। কেন জানেন? আপনার 5 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চাটা তার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনটা তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে মুখস্থ করে রাখতে পেরেছে। জোর দিয়ে বোঝা যায় এটা মানুষ বানায়নি, পাঠিয়েছেন ধীরে ধীরে। আপনারা জানেন, আপনাদের মুর্শিদাবাদের সাগরদিঘির ফারাহাত হোসেন বলে একটা ছোট্ট বাচ্চা, 6 বছর বয়স। আপনাদের মুর্শিদাবাদের কথা বলছি, ছোট্ট বাচ্চা, মাত্র 6 বছর বয়স, 6 মাসে পুরো কোরআনকে হিফজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, মিডিয়ার সামনে তার বাবা বক্তব্য দিচ্ছিল, এর পুরো কৃতিত্ব হচ্ছে তার মার। এজন্য অনেক বিদ্বান বলেছিলেন যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। একজন মা যদি বাড়ির শিক্ষিত হয় তাহলে পরে বাড়িটা শিক্ষিত হবে, এটাই স্বাভাবিক, তাই তো নাকি? এমনই একটা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, যেটা পড়ে মানুষ কখনো বিরক্ত হয় না। হয় কথা বলেন, একটু করে বিরক্ত হয়? আচ্ছা, আপনারা ধরুন আমাদের ভারতবর্ষের সব থেকে প্রথম সারির গায়ক A.R. রহমান, আলকা ইয়াগনিক বা আর যারা আছেন, যারা গান করে, তাদের কোনো একটা গান যদি সারাদিন কানের মধ্যে, কানের কাছে যদি ঘ্যানের করে বাজানো হয়, মানুষ বিরক্ত হবে না? হবে না? সবাই বলো, হবে না? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ বলেছে যে পড়তে ভালো লাগে না? কথা বলে না, বলেছে কি? আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ, যত পড়বেন তত পড়ার মজা লাগবে। আমার বন্ধুদের জন্য বলতে যাচ্ছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছিলেন, যদি মেনে চলো তাহলে সাহায্য আসবে, আর যদি ছেড়ে দাও তাহলে পরে মার খাবে। আজকে আমরা ছেড়ে দিয়েছি কোরআনকে, ঠিক মতো মূল্যায়ন করতে পারি না। কোরআনের অবমূল্যায়ন করার কারণে মুসলমান আজ রিপিট নির্যাতনের শিকার হচ্ছে। আচ্ছা, সবাই একবার প্রতিজ্ঞা করে আজকে কোরআন মানবো ইনশাআল্লাহ। আল্লাহ যা বলবেন তা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, সন্দেহ কি আছে যে কোরআন মানুষ বানিয়েছে? পাঠিয়েছেন যিনি, তিনি কে? এজন্য আজকে আপনাদের প্রথম ছেদে শোনাবো যে কোরআনের সত্যতা সম্পর্কে। দ্বিতীয় ছেদে আপনাদেরকে শোনাবো যারা কোরআন মানে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তৃতীয় ছেদে আপনাদেরকে শোনাবো কোরআনে কারীমের মধ্যে এমন কিছু সূরা বা এমন কিছু সূরার অংশ আছে, আপনি যদি তার প্রতি আমল করতে পারেন তাহলে জান্নাতের দরজা আপনার জন্য খোলা। শেষ ছেদে আপনাদের সামনে কয়েকটা আয়াত দিয়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে কোরআন যা বলেছে, আল্লাহ যা বলেছেন সেটাই চিরন্তন সত্য, সেটা কেউ খণ্ডন করতে পারবে না। জোরে বলি, পারবে না। ভূমিকা শেষ করে দিবার এবার আলোচনা শুরু করব। আরেকবার প্রশ্ন করছি আপনাদের কাছ থেকে, জানতে চাচ্ছি, থাকবেন না পালাবেন? জি থাকবেন না পালাবেন ইনশাআল্লাহ? ভাই, তুমি থাকবে না পালাবে? তোমাকে তো থাকতে হবে নাকি? তোমার ছুটি নেই? কি অবস্থা! মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নাজিল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি। তাহলে কোরআন কোথার থেকে এসেছে? একটু করে কথা বলে, কোথার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। সবাই বলি, কোথার থেকে? বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার। কোরআনে কারীম যখন পৃথিবীর মানুষেরা, খানাবাড়ির মানুষেরা যখন পবিত্র কোরআনে কারীমকে হাতের মধ্যে নিয়েছে, পড়ার জন্য মনের মধ্যে চিন্তা ভাবনা ঘুরপাক খেতে আরম্ভ করেছে। এত বড় একখানা ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, এ সংবিধানের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সম্ভাবনা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল একটা ধর্মগ্রন্থ আল্লাহ দিয়েছে, এর মধ্যে ভুল নেই। আমার বন্ধুরা, তারপরও পৃথিবীর বুকে অসংখ্য নাস্তিক যারা ইসলামকে এড়িয়ে কটূক্তি করে, তারা কোরআনের ভুল ধরতে যায়, এরকম মানুষ আছে না নেই? এই পৃথিবীর বুকে একখানা দেশ আছে বন্ধু আমার, যার নাম হলো সুইডেন। লক্ষ্য করে দেখলাম, সুইডেনের একজন মধ্যবয়স্ক মানুষ প্রকাশ্য দিবালোকে কোরআনে কারীমকে এই মতো করে হাতে নিয়েছে, আর একটা করে পাতা নেয় আর আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়ে চারকার করে দেয়। আর পৃথিবীবাসীর কাছে এই মতো করে আহ্বান করে, পৃথিবীর মানুষেরা শুনে, এই মতো করে প্রত্যেকটা মানুষ যদি দায়িত্ব নিয়ে কোরআনে কারীমের প্রত্যেকটা কপিকে তোমরা যদি পড়িয়ে দিতে পারো, তাহলে পরে পৃথিবীর বুকে কোরআন নামক আর কোনো ধর্মগ্রন্থ অবশিষ্ট থাকবে না। এটা আপনাদের মনে হচ্ছে? আমার বন্ধুরা, শুধুমাত্র সুইডেনের সেই মধ্যবয়স্ক সেই যুবক নয়, আজকে পশ্চিম বাংলার মাটিতে আমাদের রানাঘাটের বিজেপির একজন বাউল শিল্পী, আমার বন্ধুরা, যার নাম অসীম সরকার, নাম শুনেছেন আপনারা? এই বাউল শিল্পীকে আবার বলতে শুনেছি, কোরআনে কারীম বহুত পুরানো একখানা ধর্মগ্রন্থ, এর আপডেট প্রয়োজন, কিছু আয়াত বাতিল করতে হবে। এই পৃথিবীর বুকে এখনো পর্যন্ত কোনো মায়ের বেটা জন্ম নেয়নি বন্ধু আমার, যে কোরআনে কারীমের মধ্যে একখানা অক্ষরের মধ্যে লাল কালি চালাতে পারে। আছে কোনো মায়ের বেটা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। সব বিজেপি পার্টি করেন নাকি? আরেকবার নারায়ে তাকবীর। বলছিলাম বন্ধু আমার, এই বিশাল পৃথিবীতে এখনো কোনো মায়ের বেটা জন্ম নেয়নি কোরআনে কারীম থেকে একখানা তারা আয়াতকে ছেড়ে ফেলতে পারবে? এ ছোট্ট কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই বিশাল ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে বন্ধু আমার, আজ পর্যন্ত ভারতবর্ষের সংবিধানের আনুমানিক প্রায় 100বারেরও বেশি বিভিন্ন ধারার রদবদল বিবর্তন করেছে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতসমূহ দিয়েছেন, আজ পর্যন্ত কোনো মায়ের বেটা একখানা আয়াতেরও কেউ রদবদল বিবর্তন করতে পারেনি। ভবিষ্যতে পারবে? কথা বলেন, পারবে? অসম্ভব, পারবে না। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার, পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে এটা মুহাম্মদ নিজে রচনা করেছে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলেছেন, হে আমার রাসূল, হে আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে বলে দিন যারা আপনার নামে মিথ্যা রটনা করেছে, আপনি নাকি বানিয়েছেন কোরআন।
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن আপনি মক্কার মানুষদেরকে বলুন, তোমরা যদি মনে করো আমি মুহাম্মদ নিজে কোরআনে কারীমকে রচনা করেছি, তাহলে পরে কোরআনে কারীমের মতো কোনো একটা ধর্মগ্রন্থ তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি তোমরা চেষ্টা করে সফল না হও, তাহলে পরে তোমরা জিনেদের সাহায্য নাও। তামাম পৃথিবীর জিন আর মানুষ সব একত্রিত হয়ে যাওয়ার তোমরা চেষ্টা চালাও। দিন চলে যাবে, বাস চলে যাবে, জীবন চলে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও পৃথিবীর কোনো মানুষ কিংবা জিন কোরআন কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ কেউ বানাতে পারে না। কারণ এটা বানিয়েছেন যিনি, তিনি কে? এগুলো কার কথা? সবাই বলেন এটা কার কথা? ছোটে বলেন কার কথা? আল্লাহর কথা। এজন্য বন্ধু আমার, আজকের এই কোরআনের সত্যতা সারা পৃথিবীর তামর যারা অমুসলিম, যারাই ভুল ধরতে এসেছে, তারাই বন্ধু আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আজকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের বাড়িতে একজন যুবক, হাই এডুকেটেড শিক্ষিত ছেলে, যার নাম নারায়ণ সাউ। কি নাম বললাম? নামটা শুনে মনে হচ্ছে মুসলমান নাকি? কি মনে হচ্ছে ভাই? কথা বলি না একটু? হিন্দু। নারায়ণ সাউ, তার বাল্যবন্ধু আব্দুল্লাহ, দুজনের ছোট থেকেই বন্ধুত্ব। তাদের প্রাইমারি স্কুলে একসঙ্গে লেখাপড়া করেছে, প্রাইমারির গণ্ডি পার করে তারা এখন হাই স্কুল। হাই স্কুলের লেখাপড়া শেষ করে তারা এখন কলেজে, দুজনে উচ্চ শিক্ষিত। হঠাৎ করে আব্দুল্লাহর মা, মানে হিন্দু বন্ধুর যে ভাই, মানে বন্ধু, মুসলমান বন্ধু আব্দুল্লাহ, নারায়ণ সাউয়ের বন্ধু আব্দুল্লাহর মা হঠাৎ করে মারা গেছে। তো বন্ধুর দায়িত্ব পালন করার জন্যে তাদের বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে, বন্ধু পৃথিবীতে তো কেউ চিরদিন থাকতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। কেউ থাকতে এসেছি? কথা বলি, কেউ থাকবো? আচ্ছা, এতগুলো মানুষের সামনে একজন হাত তুলুন তো যে আমি মরবো না। কেউ আছে না এরকম? কেউ নেই। মরতে সবাইকে হবে, তাই তো নাকি? এ কথা থেকে কেউ পালাতে পারবে না, এটাকে মিথ্যা বলেও করতে পারবে না। তো তার বন্ধু এসে বলছে, বন্ধু পৃথিবীতে তো কেউ চিরদিন থাকতে আসেনি, তোমার মার আল্লাহ বয়স যতদিন দিয়েছিল ততদিন তোমার মা বেঁচেছে, তাই আল্লাহ দিয়ে দিয়েছে, মনটা খারাপ করো না। কিন্তু এই সেই নারায়ণ সাউ, ছোট থেকে তাদের বাড়িতে যতদিন এসেছে, কোনোদিন তার মাকে নিজের চোখে দেখতে পায়নি। তাই বরের মধ্যে খুব একটা আশা যে তার মাকে আজকে যখন গোসল দিবে তখন দু চোখ ভরে দেখব। যাকে আমি খালাম্মা বলে ডাকতাম, সেই খালাম্মাকে কোনোদিন আমি নিজের চোখে দেখিনি। কারণ সেই আব্দুল্লাহর মা খুবই পর্দার সাথে চলতেন। আর আপনার মেয়েটার কথা বলি আজকে, আপনার স্ত্রীটার কথা বলি, ডং ডং করে ঘুরে বেড়ায় না। আপনার মেয়েটা সামান্য কিছু ভিউ, কমেন্ট, শেয়ার পাওয়ার জন্যে, নিজের শরীরের সৌন্দর্য পরপুরুষের সামনে বিক্রি করার জন্যে ফেসবুকে আপলোড দেয় তাদের ভিডিও, টিকটক ভিডিও বানায়। মুসলমানের মেয়েরা বানায় না? হ্যাঁ না, কিচ্ছু বলে না, বানায় না, বানায়। আমার বন্ধুরা চিন্তা করে দেখো, মুসলমান আজকে তোমরা যারা এসেছো সরে নাও, বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। বাক্যটা ছোট, কিন্তু এটা বিশাল বড় একটা কথা বললাম। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। যতদিন রূপ যৌবন আছে ততদিন তোমার চাহিদা আছে। যেই কিসমিসের মতো করে শরীরটা কুচকে যাবে, কেউ তোমার দিকে ঘুরেও তাকাবে না। তোমার মতো কত সুন্দরী আজকে মাটির নিচে শুয়ে আছে, ভালো করে ইতিহাস ঘেঁটে দেখো। তোমার মতো একজন যুবতী বোন, যার নাম উর্মিলা, প্রতিনিয়ত দিন রাত 5টা থেকে 9টা থেকে 10টা ভিডিও আপলোড করে তার টিকটক পেজে। আমার বন্ধুরা রাত গভীর হয়ে গেছে, মাঝে মাঝে ড্রেস চেঞ্জ করতে হয়, নতুন পোশাক পরিধান করতে হয়, এমনি করে ভিডিও আপলোড করতে করতে রাত প্রায় 12টা। তারপরে হয়তো সে ঘুমিয়েছে ঘরের মধ্যে, সকাল 8টা 9টা 10টা বেজে গেল, দরজা খুলছে না, তার মা ডাকছে, পড়বি, বেরিয়ে আয়, দরজা খুলছে না। দিন 12টা, ব্যাপার কি, এখনো মেয়ে দরজা খুলছে না কেন? প্রতিবেশীর সাহায্য জড়িয়ে দরজা খোলার পর দেখছে মা যে মেয়ের নিথর দেহটা বিছানার মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত মোবাইলটা এরকম করে ধরে আছে। তার টিকটক যে এটা কি পেজ কি বলে, ওটার মধ্যে এখনো তার অর্ধ উলঙ্গ নাচ এখনো পর্যন্ত তার ভিডিও চলছে। আমার বন্ধুরা কিন্তু তার হাত থেকে মোবাইলটা অনেক কষ্ট করে ছোটাও, মানে মনে একেবারে সোজা হয়ে আছে, শক্ত হয়ে গেছে।
বলতে যাচ্ছি বোনাবাদ, তোমার মৃত্যুটা যদি ওই অবস্থায় হয় তোমার হাসর কী হবে চিন্তা করে দেখেছো? আল্লাহর কাছে কি জবাব দেবে? ভয় লাগে না? চিরদিন বেঁচে থাকতে এসেছো। তো এই সেই নারায়ণ সাউ আমার ভাই বলছে, আমি মনে করলাম যে খালা আম্মাকে কোনোদিন দেখিনি, আজকে তো গোসল দিবে, তখন হয়তো একটা বার চোখ দুটো জুড়িয়ে দেখবো আমার খালা আব্বাকে। কিন্তু গোসল দেওয়ার যখন সময় হলো তারপর আমার দেখার সুযোগ হলো না। অনেক সুন্দর ঘেরা টোপে পর্দার, তারপরে তার মাকে গোসল দিয়েও দেখতে পেলাম না। তো মনে মনে ভাবলাম যখন তার মাকে কই মসজিদের খাটটা নিয়ে আসবে তখন উঠাবে, তখন হয়তো দেখবো। কিন্তু তারপরেও দেখতে পেলাম না। অনেক পর্দার সহিত খাটের মধ্যে তোলা হলো, কাঁধে করে আবার কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কবরের দিকে। তাই মনে মনে ভাবলাম যে হয়তো সেখানে গিয়ে তখন কবর থেকে নামাবে তখন দেখবো। সেজন্য জানাজার পর্যন্ত আমি ছুটে গেলাম, আমি পাশে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু তারপরও যখন জানাজা শেষ করে কবরের মধ্যে নামাচ্ছে আমি দেখতে পেলাম না। হায় হতাশ আমি ফিরে আসলাম। এফডি করে কয়েকটা বছর চলে গেল। এমন সময় বন্ধু আমার এই সেই হিন্দু যুবক নারায়ণ সাউ এবার বলতে শুরু করেছেন, 3 বছরের মাথায় আমারও মা পৃথিবী থেকে পরলোক গমন করেছে। আমার মুসলমান বন্ধু আব্দুল্লাহ আমার বাড়িতে আসলো। আসার পরে আমাকেও সেও সান্ত্বনা দেওয়ার সময় বলতে শুরু করলো, বন্ধুরে আমারও মা চলে গেছে, তোমারও মা চলে গেল। পৃথিবীতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন যার হায়াত ডাকে ততদিন তারা থাকতে পায়, তারপরে পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হয়। বন্ধু মন খারাপ করে না, যেভাবে মানে সান্ত্বনা দেয় আর কি। এফডি করে বন্ধু আমার তার মাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সময় বন্ধু আমার বাড়ির পাশে যে বাঁশ ছিল বাঁশ কেটে নিয়ে আসা হলো। তারপরে 2টো বাঁশ সুন্দর করে কাটার পর তার মার জন্য একখানা কাটলি বানানো হলো। তার মার শরীর থেকে কাপড় খুলে ফেলা হলো, দোকানের সাদা কাপড় পরিয়ে তার মাকে ওই বাঁশের খাটের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার তার মাকে শ্মশানের দিকে সবাই মিলে নিয়ে চলে যাচ্ছে পোড়াবার জন্যে। আর সবারই বুকে শুধুমাত্র বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এই করতে 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 সবাই নিয়ে যাচ্ছে। শ্মশানে যখন পৌঁছালো এমন সময় তার মাকে ওই চিতার উপরে যখন সুন্দর করে রেখে দিয়েছে, তারপরে সেখানে উপস্থিত পণ্ডিত আর পুরোহিত সেবারে বলতে শুরু করলো, বড় ছেলেকে নারায়ণ সাউ, তোমার মার বুকে আগুন দিতে হবে, তাড়াতাড়ি করে তুমি প্রস্তুত হয়ে যাও। আমি নারায়ণ সাউ তখন বলতে শুরু করলাম, যে মাকে কোনোদিন কষ্ট দেয়নি সেই মাকে যাতে কেমন করে আমি ওকে আগুন দেবো, এটা সম্ভব নয়। তারপরও আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেখানে উপস্থিত পণ্ডিত আর পুরোহিত বসাই যারা ছিল তারা আমাকে এক প্রকার আমার বার বুকে আগুন দিতে বাধ্য করেছে। আগুন দিলাম আমার বার বুকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল নিয়ে গিয়েছিল আমার মাল লাশ থেকে বড়াবার জন্য। সেই পেট্রোলগুলো যখন আমার বাপ চিতাতে সুন্দর করে তারা নিক্ষেপ করলো, আগুনটা দাও 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 করে জ্বলতে আরম্ভ করেছে। নিজের চোখে দেখতে পাচ্ছি আমার মার শরীরের মধ্যে যে আস্ত পাতলা সাদা কাপড়টা, সেই সাদা কাপড়ের উপরে আগুন লেগে গেল। তারপরে দেখতে পাচ্ছি আগুনে কাপড়টা সুন্দর করে পুড়ছে। একদিক থেকে কাপড়টা পুড়তে আরম্ভ করল, আর একদিক থেকে আমার বার শরীরটা উলঙ্গ রগ্ন হতে আরম্ভ করেছে। কাপড়টা যখন পুড়ে শেষ হয়ে গেল আমার মা একেবারে পুরো উলঙ্গ হয়ে গেল। আমি তার নিজের সন্তান নিজ চোখে আমার মার শরীরের দিকে আর তাকাতে পারছি না। 2টো চোখ এরকম করে চেপে ধরেছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার বন্ধু আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর দিকে তাকাই, সেও সুন্দর করে তার 2টো চোখ এই মতো করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে চোখ যখন খুললাম তারপরে দেখলাম আগুনের লেলিহান শিখা এবার দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করেছে। তারপরে দেখতে পেলাম আমার মার শরীরটা একেবারে কুকচে ককড়া হয়ে উপরে উঠতে আরম্ভ করলো। তারপরে যে দৃশ্য দেখলাম সহ্য করতে পারলাম না। দাঁড়িয়ে থাকে যে মানুষগুলো আমার মার বড়া লাশ থেকে পড়াবার জন্য এসেছে, তাদের হাতে ছিল লাঠি, লাদনা, বাঁশ। তারা এবার আমার মার শরীরটার দিকে লক্ষ্য করে ঠাস ঠাস করে বাঁধতে আরম্ভ করেছে। আবার মাকে যখন তারা বাঁশ দিয়ে লাঠি লাদনা দিয়ে যখন মারতে আরম্ভ করলাম, আর বিবেকে তখন প্রশ্ন করলাম, বিবেক বল, যে ধর্মে মরা মানুষকে এই মতো করে পিটিয়ে মারা হয়,
সেটা কখনো মানবিক ধর্ম হতে পারে না। আমার মাকে যখন আঘাত করছিল মনে হচ্ছে আমার কলিজায় প্রত্যেকটা বাঁশের বাড়ি লাগছে। এমডি করে এই দৃশ্য দেখার পর মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বাড়ি চলে গেলাম। আমার ঘরের মধ্যে ঢুকে আর বোনকে প্রশ্ন করি, এই কি আমার ধর্ম? যে ধর্মে একটা মরা মানুষকে এই মতো করে পিটানো হয়, এটা কখনো মানবিক ধর্ম হতে পারে না। আমি আবার বাবাকে বললাম, আমার বাল্যবন্ধু আবদুল্লাহর বাড়িতে আমি কিছুদিন সময় কাটাতে চাই। আবার বাবা বলল, যা, মনটা একটু ভালো হবে। আমি তার বাড়িতে গেলাম। বেশ কিছুদিন তার বাড়িতে থাকতে থাকতে আমি তাকে একদিন জিজ্ঞেস করছি, বন্ধু তোদের ধর্ম জানতে গেলে কি পড়তে হয়? তো বলে হচ্ছে কোরআন। তো আমাকে কোরআন একটা উপহার দিয়েছে, কিন্তু অক্ষর জ্ঞান না থাকার কারণে আমি কোরআন পড়তে পারছি না। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম, তোদের ধর্ম জানতে গেলে আর কোনো উপায়? বলে গুগল ক্রোম ব্রাউজার চ্যাট জিপিটিতে যাও, সেখানে ইসলাম ধর্ম সম্পর্কে তুমি অনেক কিছুই জানতে পারবে। আমি এবার গুগলের মধ্যে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর ইসলাম সম্পর্কে অনেক কিছু অগাধ বিশ্বাস এবং আস্থা অর্জন করার পর অনেকগুলো হাদিস আমি পড়তে আরম্ভ করলাম। এমনি সময় একখানা হাদিস আমার চোখের সামনে ভেসে এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে বসে আছেন, এমন সময় একটা মরা মানুষের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। অমুসলিমের লাশ, মুসলমানের লাশ নয়। এই দৃশ্য দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। লাশটা যখন দৃষ্টির আড়াল হয়ে গেল, এ বাবারা তোমরা কথা বলছো কেন? কি ব্যাপার, কথা বলছো কেন? দৃষ্টির আড়াল যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা তখন প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে একখানা প্রশ্ন। বলে কি? বলে আপনি যে মরা মানুষের লাশটা দেখে বসে থেকে দাঁড়িয়ে গেলেন, এই মরা মানুষের লাশ মুসলমানের নয়, ওটা বেধর্মীর লাশ, খ্রিস্টানের লাশ, মুশরিকদের লাশ। আপনি বসেছিলেন ভালো থেকে উঠে দাঁড়ালেন কেন? ব্যাপারটা কি আপনার কাছে প্রশ্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা কথা বলো না, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে মানুষটাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সে মানুষ কি মানুষ না? সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? লিল্লাহে তাকবীর। আরেকবার ভাই, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেবো? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সেই নারায়ণ শাহ তখন আমার বিবেককে আমি প্রশ্ন করতে শুরু করলাম। বিবেক তোর কাছে আমার প্রশ্ন, আমার এ ধর্ম যদি মানবিক না হয় তাহলে পরে মানবিক ধর্মের আমার খোঁজ দিয়ে দে। তখন বলছে, তাহলে তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আমি ততক্ষণ কালেমা পড়ে মুসলমান হলাম।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হলাম। আমার বন্ধুর কাছে আমি কয়েকদিন থাকলাম, নামাজের রুকুনগুলো সুন্দর করে শিখলাম, কেমন করে রুকু করতে হয়, কেমন করে সেজদা করতে হয়, কয়েকটা সূরাও সুন্দর করে আমি মুখস্থ করলাম। তারপরে বাড়িতে আসলাম, যখনই নামাজের সময় হয় আমি সুন্দর করে ঘরের দরজাটা লাগিয়ে তারপরে নামাজে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নে। এমন সময় একদিন জোহরের যখন আজানটা শুনতে পেলাম, সেমনি করে আমি আমার ঘরের দরজাটা লাগাতে ভুলে গেলাম। জোহরের নামাজে ওযু করার পর আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। আমার বড় ভাবি আমাকে আমার ঘরে খাবার পরিবেশন করার জন্য আমার ঘরে থালা ভর্তি ভাত দিয়ে গিয়েছে। এমন সময় আমাকে নামাজরত অবস্থায় দেখার পর চিৎকার করতে আরম্ভ করেছে। আমার বাবাকে গিয়ে বলল, শ্বশুর মশাই, আপনার ছেলে আপনার ধর্মের মধ্যে আর নেই, মনে হয় কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার বাবা ডেকে পাঠানো। আমি যখন আমার বাবার কাছে পৌঁছালাম, আমার বাবা তখন আমাকে বলল, বেটা সত্যি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ, আমি কালেমায় শাহাদা পাঠ করেছি। যেই বলতে আরম্ভ করলাম, ততক্ষণাৎ আমার বাড়ির যে পার্শ্ববর্তী দাদা তাকে বলল, বাঁশ ঝাড়ে যা, লাঠি নিয়ে আসা হলো। মারতে আমাকে আটবড়া করে বাড়ির আগিনায় ফেলে রাখলো। আমি তখন অচেতন, আমার আর জ্ঞান নেই। তখন বাড়ির মানুষেরা বলতে আরম্ভ করেছে, এমন কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকাই ভালো। সকালবেলা বাড়ির মন্দির যে আছে সে মন্দিরে পুরোহিতকে ডেকে একে বলি দেব বলি। তো তারপরে তার বড় ছেলেকে, বাড়ির পার্শ্ববর্তী বড় ছেলেকে, তার ভাইয়ের ছেলেকে বলছে যে একে সারা রাত ধরে পাহারা দে। বলে চাচা পাহারা দিতে হবে না, যত মার বেড়েছেন আপনি তো পালাতেই পারবে না, যাবে কোথায়? পালাতে পারবে না। তারপরে তখন বলছে তাহলে একটা কাজ করুন। বলে কি কাজ? বলে আমাদের বাড়ির পার্শ্ববর্তী যে পরিত্যক্ত কুয়াটা আছে কুয়াতে ফেলে দেন, তাহলে আর কোথাও যেতে পারবে না। আমাকে তারা তখন কুয়াতে ফেলে দিয়েছে। আমি কুয়াতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমি এবার এরকম করে হাঁচড়াচ্ছি, তো আমি বুঝতে পারলাম যে আমাদের বাড়ির কুয়াতে আমাকে ফেলে দিয়েছে। আমি তখন উপরে ওঠার জন্য চেষ্টা করলাম। আমাদের গ্রামের রান্না করে যে দোষের রান্না হয় বিয়ে বাড়ির, সেই বড় বড় কড়াইগুলা ওই কুয়ার মুখটায় চাপা দিয়েছে। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু উপরে উঠতে পারলাম না। এবার আমি মরার জন্য প্রহর গুনছি, আমাকে তো এখানে তারা বেড়েই ফেলবে, আমাকে তো তারা আর উঠতে দেবে না। এমন সময় রাত অনেকটা গভীর, মনে হচ্ছে কড়াইটা কেউ কুয়ার মুখ থেকে টানছে। কুয়ার মুখটাকে যেন ফাঁকা করলো। আমাকে তখন ডাকছে আমার বাড়ির ছোট ভাই কার্তিক সাউ, দাদা উপরে উঠে আয়, দাদা হাতটা দে, একটু উপরে উঠে আয়। আমি তখন হাতটা বাড়ালাম, আমার ছোট্ট ভাই কার্তিক সাহের হাতটা ধরে আমি উপরে যখন আসলাম, আমার ছোট্ট ভাই কাঁদছে আর বলছে, দাদা বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমি ঘুমাতে পারিনি যখন তোকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। দাদারে তোর দু চোখ যত দূর যায় তত দূর পালিয়ে যাস, কারণ সকাল হলে বাবা বলেছে গ্রামের বড় মন্দিরে পুরোহিতকে ডেকে থেকে তো বলি দেবে। এজন্য তোকে বলি দাদা, যত দূর দু চোখ যায় তত দূর চলে যায়, এই বাড়িতে তোকে আর থাকতে হবে না। আমি নারায়ণ সাউ তখন আমার দু পা দিয়ে হাঁটতে শুরু করলাম। আবদুল্লার এক ভাই পড়ে এলাহাবাদের এক বড় মাদ্রাসায়, সেখানে চলে গেলাম। কয়েক ঘন্টার পথ অতিক্রম করার পর সেখানকার মানুষেরা আমাকে আদর আপ্যায়ন করে বুকে আগলে দিয়েছে। এই মতো করে প্রায় কেটে গেল 5 থেকে 5.5 বছর। আমার বন্ধু আবদুল্লার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হয়। এমন সময় আরেকটা ফোন ভেসে এসেছে, বলে তোর বাবা ভালো নেই, মনে হয় আর বাঁচবে না, একবার দেখে যা। ঠিক সেই সময় আমার মুখের মধ্যে বড় বড় দাড়ি, মাথার মধ্যে টুপি আর পরনে পাঞ্জাবি। এই অবস্থায় বাবাকে দেখতে আসার জন্য আমি প্রস্তুত হচ্ছি। এমন সময় যখন দুপুর হয়ে গেল, দুপুরবেলা আমি আমার প্রস্তুতি সারলাম, তারপরে বাড়ির দিকে রওনা হলাম। সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে আসার পর দেখতে পেলাম বাবা যে ঘরে থাকে সেই ঘরে যাওয়ার পর বাবা নিজের বিছানায় পেশাব পায়খানায় পড়ে রয়েছে। বাড়ির মানুষেরা কেউ সাফ করার জন্য কেউ এগিয়ে আসে। আমার বন্ধুরা ঠিক সেই সময় নারায়ণ সাউ তিনি বলছেন, আমি আমার বাবার পেশাব এবং পায়খানার যে বিছানা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তারপরে আমি আমার ভাইদের ঘরের মধ্যে গেলাম, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, তোমরা আমার বাবাকে এই মতো করে ফেলে রেখেছো কেন? তারা বললো তোমার পরিচয় কি? চিনতে তো পারি না। বলে আমি তোমাদের ভাই নারায়ণ সাউ। কারণ আমার মুখের মধ্যে বড় বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, পরনে পাঞ্জাবি। আমাকে তারা চিনতে পারলো না। পরিচয় যখন দিলাম তারা তখন আমাকে বলল, ভাই রে, বাবার বয়স হয়ে গিয়েছে, এই বাবা আর বাঁচবে কতদিন? এর জন্যে যে টাকাটা খরচ করব সেটাই বেকার যাবে, সেই জন্যে কোনো চিকিৎসা করে রে। এফডি সময় বন্ধু আমার নারায়ণ সাউ নিজের দায়িত্ব পালন করার জন্যে
তার বাবার সুচিকিৎসা করলেন। তারপরে বাবা যখন কিছুটা সুস্থ হয়ে গেল, চোখ যখন খুলতে পারছেন, কথা যখন বলতে পারছেন, ছেলের দিকে তাকান আর দেখতে পাচ্ছেন মুখের মধ্যে বড় বড় দাড়ি, মাথার মধ্যে টুপি। জিজ্ঞেস করলেন তোমার পরিচয়? বলে বাবা আমি তোমার সেই ছেলে যাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমি তোমার ছেলে নারায়ণ সাউ। বলে তুমি এখানে কেন? বলে আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব